লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কেনা ৫,০০০ পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় মাস কয়েক আগেই এই কাজ করে তারা। লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র রয়টার্সকে এসব কথা জানিয়েছে। মঙ্গলবার লেবানন জুড়ে কয়েক হাজার পেজারে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন, আহত প্রায় ৩,০০০ মানুষ। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলেছে, পেজার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে, পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এই কোম্পানি থেকে ৫,০০০ পেজার কিনতে আদেশ দিয়েছিল হিজবুল্লাহ। কয়েকটি সূত্র বলেছে, চলতি বছরের শুরুর দিকে পেজারের চালানটি লেবাননে পৌঁছায়। তবে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হুসু চিং কুয়াং বলেছেন, বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি উৎপাদন করেনি। এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এটির হাইপে ভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল। তবে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল যেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে না পারে, সেজন্য যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গোষ্ঠীটি পেজার ব্যবহার করে আসছে। লেবাননের একটি জ্যেষ্ঠ সূত্র বলেছে, উৎপাদন পর্যায়ে পেজারগুলোর পরিবর্তন এনেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। একই সূত্র বলেছে, মোসাদ যন্ত্রের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল। এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল। এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতা ছিল। যে কোনোভাবেই হোক এটি শনাক্ত করা খুব কঠিন। এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা যায় না। সূত্রটি বলেছে, যে ৩,০০০ পেজার বিস্ফোরিত হয়েছে সেগুলো বিস্ফোরণের আগে সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল, আর এই কারণে বিস্ফোরণগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে।